আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জন অস্টিন এর বিখ্যাত নোবেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর মেইন টেক্সট চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন বাংলা অর্থ সহ। চলুন শুরু করা যাক। Not all that Mrs. Bennet, however, with the assistance of her 5 daughters, could ask on the subject was sufficient to draw from her husband any satisfactory description of Mr. Bingley. মিসেস বেনেট আর তার 5 মেয়ের সব প্রশ্ন মিলিয়েও মিস্টার বেনেটের কাছ থেকে মিস্টার বিংলির সম্পর্কে সন্তোষজনক কোনো বর্ণনা বের করা গেল না। They attracted him in various ways, with barefaced questions, ingenious suppositions, and distant surmises. তারা তাকে নানা দিক থেকে প্রশ্ন করতে লাগলো, সরাসরি প্রশ্ন, প্রশ্নদীপ্ত অনুমান আর দূর থেকে আন্দাজ করলেন। But he eluded the skill of them all. কিন্তু তিনি সবার চেষ্টাকেই এড়িয়ে গেলেন। And they were at last obliged to accept the second-hand intelligence of their neighbor লেডি লুকাস। শেষে তারা বাধ্য হয়ে পাশের বাড়ির লেডি লুকাসের কাছে থেকে শোনা খবরেই ভরসা করল। Her report was highly favorable. তার দেওয়া খবর খুবই ভালো ছিল। Sir William had been delighted with him. স্যার উইলিয়াম তাকে দেখে খুবই খুশি হয়েছিলেন। He was quite young, wonderfully handsome, extremely agreeable. সে বেশ তরুণ, খুবই সুন্দর আর অত্যন্ত মিষ্টি স্বভাবের। And to crown the whole, he meant to be at the next assembly with a large party. আর সব কিছুর ওপর সে পরের নাচের আসরে অনেক লোক নিয়ে আসবে বলে ঠিক করেছেন। নাথিং কুড বি মোর ডিলাইটফুল। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। টু বি ফন্ড অফ ফিশিং ওয়াজ এ সার্টেন স্টেপ টুয়ার্ডস ফলিং ইন লাভ। নাচ ভালোবাসা মানেই প্রেমে পড়ার এক ধাপ এগিয়ে যাওয়া। অ্যান্ড ভেরি লাভলি হোপস অফ মিস্টার বিংলিস হার্ট ওয়ার এন্টারটেইনেড। আর তাই তার প্রেম পাওয়ার আশায় সবাই বেশ উচ্ছ্বাসিত হয়ে উঠল। মিসেস বেনেট, ইফ আই ক্যান বাট সি ওয়ান অফ মাই ডটার্স happily settled at Netherfield, said Mrs. Bennet to her husband. যদি আমি আমার মেয়েদের মধ্যে একজনকে নেদারফিল্ডে সুখে সংসার করতে দেখতে পারি, তিনি স্বামীকে বললেন। অ্যান্ড অল দ্য আদার্স ইকুয়ালি ওয়েল ম্যারিড। আর বাকি মেয়েরাও ভালোভাবে বিয়ে হয়ে যায়। আই শ্যাল হ্যাভ নথিং টু উইশ ফর। তাহলে আমার আর কোনো চাওয়াই থাকবে না। ইন এ ফিউ ডেজ মিস্টার বিংলি রিটার্নড মিস্টার বেনেটস ভিজিট। কয়েকদিনের মধ্যেই মিস্টার বিংলি বেনেটের সাক্ষাতে আসলেন।
and sat about 10 minutes with him in his library. আর তার লাইব্রেরিতে প্রায় 10 মিনিট বসে কথা বললেন। He had entertained hopes of being admitted to a sight of the young ladies. তিনি আশা করেছিলেন মেয়েদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। Of whose beauty he had heard much. যাদের সৌন্দর্যের কথা তিনি অনেক শুনেছেন। But he saw only the father. কিন্তু তিনি শুধু বাবার সঙ্গে দেখা পেলেন। The ladies were somewhat more fortunate. তবে মেয়েরা একটু বেশি ভাগ্যবান ছিল। For they had the advantage of ascertaining from an upper window. কারণ তারা উপরের জানালা থেকে দেখে নিতে পেরেছিল। That we wore a blue coat and rode a black horse. যে তিনি নীল কোট পরেছিলেন এবং কালো ঘোড়ায় চড়েছিলেন। An invitation to dinner was soon afterwards dispatched. পরপরই তাকে রাতের খাবারের আমন্ত্রণ পাঠানো হলো। And already had Mrs. Bennet planned the courses that were to do credit to her housekeeping. আর মিসেস বেনেট তখনই এমন খাবারের তালিকা বানিয়ে ফেললেন যা তার গৃহস্থালির সুনাম বাড়াবে। When an answer arrived which deferred it all. ঠিক তখনই একটি উত্তর এলো যা সব পরিকল্পনা পিছিয়ে দিল। Mr. Bingley was obliged to be in town the following day. মিস্টার বিংলি পরের দিন শহরে যেতে হচ্ছিল। And consequently unable to accept the honor of their invitation etc. তাই তিনি তাদের আমন্ত্রণ গ্রহণ করতে পারলেন না। Mrs. Bennet was quite disconcerted. মিসেস বেনেট ভীষণভাবে হতাশ হয়ে পড়লেন। She could not imagine what business he could have in town so soon after his arrival in হার্টফোর্ডশায়ার। তিনি ভাবতেই পারছিলেন না হার্টফোর্ডশায়ারে আসার পর এত তাড়াতাড়ি তার শহরে কী কাজ থাকতে পারে। And she began to fear that he might always be flying about from one place to another. আর তিনি ভয় পেতে লাগলেন সে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। And never settled at Netherfield as he ought to be. আর ঠিকমতো নেদারফিল্ডে স্থির হয়ে থাকবে না যেমনটা থাকা উচিত। লেডি লুকাস quitted her fears as little by startling the idea of his being gone to London only to get a large party for the ball. লেডি লুকাস এই বলে তার ভয় কিছুটা কমালেন যে সে নাকি শুধু নাচের আসরের জন্য বড় একটি দল জোগাড় করতে লন্ডনে গেছে। And a report soon followed that Mr. Bingley was to bring 12 ladies and 7 gentlemen with him to the assembly. আর শীঘ্রই খবর এলো মিস্টার
বিংলি নাচের আসরে 12 জন মহিলা আর 7 জন ভদ্রলোক নিয়ে আসবেন। দ্য গার্লস গ্রিপড ওভার সাচ এ নাম্বার অফ লেডিস। এত বেশি মহিলার কথা শুনে মেয়েরা যেন মন খারাপ করল। বাট ওয়ার কমফোর্টেবল দ্য ডে বিফোর দ্য বল বাই হিয়ারিং দ্যাট ইনস্টেড অফ 12 হি হ্যাড ব্রট অনলি 6 উইথ হিম ফ্রম লন্ডন। তবে নাচের আগের দিন শুনে স্বস্তি পেল 12র বদলে সে মাত্র 6 জনকে এনেছে। হিজ 5 সিস্টার্স অ্যান্ড এ কাজিন। 5 জন বোন আর একজন কাজিন। অ্যান্ড হোয়েন দ্য পার্টি entered the assembly room, it consisted of only 5 altogether. আর যখন তারা আসরে ঢুকল তখন দেখা গেল পুরো দলটি মাত্র 5 জনের। মিস্টার বিংলি, হিজ 2 sisters, the husband of the eldest and another young man. মিস্টার বিংলি তার 2 বোন, বড় বোনের স্বামী আর একজন তরুণ। মিস্টার বিংলি ওয়াজ গুড লুকিং অ্যান্ড জেন্টলম্যানলাইক। মিস্টার বিংলি দেখতে সুন্দর এবং ভদ্র স্বভাবের ছিলেন। হি হ্যাড এ প্লিজেন্ট কাউন্টেন্যান্স অ্যান্ড ইজি আনঅ্যাফেক্টেড ম্যানার্স। তার মুখে ছিল মিষ্টি ভাব আর আচরণ ছিল স্বাভাবিক ও সহজ। হিজ সিস্টার্স ওয়ার ফাইন ওম্যান উইথ অ্যান এয়ার অফ ডিসাইডেড ফ্যাশন। তার বোনেরা ছিল রুচিশীল এবং আধুনিক ভাবসম্পন্ন। হিজ ব্রাদার ইন ল মিস্টার হার্স্ট মেরলি লুকড দ্য জেন্টলম্যান। তার ভগ্নিপতি মিস্টার হার্স্ট দেখতে ভদ্রলোকের মতোই লাগতেন। বাট হিজ ফ্রেন্ড মিস্টার ডার্সি soon draw the attention of the room by his fine, tall person, handsome features, noble man. কিন্তু তার বন্ধু মিস্টার ডার্সি তার লম্বা দেহ, সুন্দর চেহারা আর অভিজাত স্বভাব নিয়ে দ্রুত সবার নজর কাড়লেন। অ্যান্ড দ্য রিপোর্ট which was in general circulation within 5 minutes after his entrance of his having 10,000 a year. আর ঢোকার 5 মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ল তার বছরে $10,000 আয়। The gentleman pronounced him to be a fine figure of a man. ভদ্রলোকেরা বলল তিনি চমৎকার গড়নের মানুষ। The ladies declared he was much handsome than Mr. Bingley. মহিলারা বললেন তিনি মিস্টার বিংলির চেয়েও বেশি সুদর্শন। And he was looked at with great admiration for about half the evening. আর সন্ধ্যার প্রায় অর্ধেক সময় ধরে সবাই তাকে মুগ্ধ হয়ে দেখল। Till his manners gave a disgust which turned the tide of his popularity. কিন্তু পরে তার আচরণ এমন বিরক্তিকর হলো যে সবাইয়ের মনোভাব বদলে গেল। For he was discovered to be proud. কারণ বোঝা গেল তিনি অহংকারী। To be above his company and above being pleased.
তিনি অন্যদের থেকে নিজেকে অনেক উপরে ভাবেন আর সহজে সন্তুষ্ট হন না। And not all his large estate in Derbyshire would save him from having a most forbidding, disagreeable countenance. আর ডার্বিশায়ারে তার বড় সম্পত্তিও তাকে রক্ষা করতে পারল না। তার মুগ্ধভাব খুবই বিরূপ আর অমায়িক। And being unworthy to be compared with his friend, আর তাকে তার বন্ধুর সঙ্গে তুলনা করার মতোও মনে করা হলো না। Mr. Bingley had soon made himself acquainted with all the principal people in the room. মিস্টার বিংলি খুব দ্রুতই সবার সঙ্গে পরিচিত হয়ে গেলেন। He was lively and unreserved, danced every dance. তিনি প্রাণবন্ত, খোলামেলা এবং সব নাচে অংশ নিলেন। was angry that the ball closed so early. নাচের আসর এত তাড়াতাড়ি শেষ হওয়ায় তিনি বিরক্ত হলেন। and talked of giving on himself at নেদারফিল্ড, আর নিজেই নেদারফিল্ডে এমন একটি আয়োজন করার কথা বললেন। Such amiable qualities must speak for themselves. এমন ভালো গুণগুলো নিজেরাই প্রমাণ দেয়। What a contrast between him and his friend. তার আর তার বন্ধুর মধ্যে কি বিরাট পার্থক্য। Mr. Darcy danced only once with Mr. Hurst and once with Mrs. Bingley. মিস্টার ডার্সি শুধু একবার মিসেস হার্স্ট আর একবার মিস বিংলির সঙ্গে নাচলেন। declined being introduced to any other lady. অন্য কোনো মহিলার সঙ্গে পরিচয় হতে অস্বীকার করলেন। and spent the rest of the evening in walking about the room. আর বাকি সময়টা ঘরের মধ্যে হেঁটে বেড়ালেন। Speaking occasionally to one of his own party. মাঝে মাঝে নিজের দলের কারো সঙ্গে কথা বললেন। His character was decided. তার চরিত্র সবার কাছে স্পষ্ট হয়ে উঠল। He was the proudest, most disagreeable man in the world. তিনি যেন দুনিয়ার সবচেয়ে অহংকারী আর অমায়িক মানুষ। And everybody hoped that he would never come there again. আর সবাই আশা করল তিনি যেন আর কখনো এখানে না আসেন। Amongst the most violent against him was Mrs. Bennet. তার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষুব্ধের বিষয় ছিলেন মিসেস বেনেট, whose dislike of his general behavior was sharpened into particular resentment. তার প্রতি সাধারণ বিরক্তি আরও বেড়ে গিয়ে ব্যক্তিগত রাগে পরিণত হলো। By his having slighted one of her daughters,
কিন্তু তিনি তার এক মেয়েকে অবজ্ঞা করেছিলেন। এলিজাবেথ বেনেট had been obliged by the scarcity of gentlemen to sit down for two dance. ভদ্রলোকের অভাবে এলিজাবেথ বেনেটকে দুটি নাচে বসে থাকতে হয়েছিল। And during part of that time, Mr. Darcy had been standing near enough for her to overhear a conversation between him and Mr. Bingley. আর সেই সময়ের একাংশে মিস্টার ডার্সি তার এত কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন যে তিনি তার আর মিস্টার বিংলির কথোপকথন শুনতে পেলেন। Who came from the dance for a few minutes to press his friend to join it. মিস্টার বিংলি কয়েক মিনিটের জন্য নাচ ছেড়ে এসে তার বন্ধুকে নাচতে উৎসাহ দিচ্ছিলেন। মিস্টার বিংলি কাম ডার্সি said he. মিস্টার ডার্সি তিনি বললেন, I must have you dance. তোমাকে নাচতেই হবে। I hate to see you standing about by yourself in this stupid manner. তোমাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমার একদম ভালো লাগে না। You had much better dance. তোমার নাচাই উচিত। মিস্টার ডার্সি, I certainly shall not. আমি একদমই নাচব না। You know how I detest it unless I am particularly acquainted with my partner. তুমি জানো আমি খুব অপছন্দ করি যদি না আমার সঙ্গীর সঙ্গে ভালোভাবে পরিচয় থাকে। At such an assembly as this, it would be insupportable. এমন আসরে এটা আমার কাছে একেবারেই অসহ্য। Your sisters are engaged. তোমার বোনেরা ইতিমধ্যেই নাচে ব্যস্ত। And there is not another woman in the room whom it would not be a punishment to me to stand up with. আর এই ঘরে এমন কোনো মহিলা নেই যার সঙ্গে নাচা আমার জন্য শাস্তি মনে হবে না। মিস্টার বিংলি, I would not be so fastidious as you are. ক্যারিড বিংলি, আমি তোমার মতো এত খুঁতখুঁতে হতাম না। বিংলি বললেন, ফর এ কিংডম, একটা রাজ্য পেলেও না। আপন মাই অনর, I never meet with a many pleasant girls in my life as I have this evening. সত্যি বলছি, জীবনে এত সুন্দর স্বভাবের মেয়েদের আমি একসঙ্গে কখনো দেখিনি যতটা আজ দেখছি। And there are several of them, you see, uncommonly pretty. আর দেখছই তো এদের মধ্যে কয়েকজন খুবই সুন্দর। মিস্টার ডার্সি, ইউ আর ডান্সিং উইথ দ্য অনলি হ্যান্ডসাম গার্ল ইন দ্য রুম। তুমি এই ঘরের একমাত্র সুন্দর মেয়ের সঙ্গেই নাচছ। said Darcy, লুকিং অ্যাট দ্য ইল্ডেস্ট মিস বেনেট। বলে তিনি বড় মিস বেনেটের দিকে তাকালেন। মিস্টার বিংলি, ওহ, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েচার আই এভার বিহোল্ড। ওহ, আমি জীবনে এত সুন্দর মানুষ দেখেছি, তার মধ্যে সেই সবচেয়ে সুন্দর। বাট দেয়ার ইজ ওয়ান অফ হার সিস্টার্স
সিটিং ডাউন জাস্ট বিহাইন্ড ইউ, তবে তার এক বোন ঠিক তোমার পেছনেই বসে আছে। হুই ইজ ভেরি প্রিটি অ্যান্ড আই ডিয়ার সে ভেরি অ্যাগ্রিয়েবল। সে বেশ সুন্দর আর আমার মনে হয় খুবই মিষ্টি স্বভাবেরও। ডু লেট মি আস্ক মাই পার্টনার টু ইন্ট্রোডিউস ইউ। আমাকে আমার সঙ্গীকে বলে তোমাদের পরিচয় করিয়ে দিতে দাও। মিস্টার ডার্সি, হোয়াইস ডু ইউ মিন? অ্যান্ড টার্নিং রাউন্ড, হি লুকড ফর এ moment at Elizabeth, till catching her eye, he withdrew his own and coldly said, কোন জনের কথা বলছো? ডার্সি বলতেছে, কোন জনের কথা বলছো? বলে তিনি ঘুরে এলিজাবেথের দিকে কিছুক্ষণ তাকালেন, তারপর তার চোখের দৃষ্টি এড়িয়ে ঠান্ডাভাবে বললেন, শি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি। সে মোটামুটি সহনীয়, কিন্তু আমাকে আকর্ষণ করার মতো সুন্দর নয়। অ্যান্ড আই অ্যাম ইন নো হিউমর অ্যাট প্রেজেন্ট টু গিভ কনসিকুয়েন্স টু ইয়ং লেডিস হু আর স্লাইট বাই আদার ম্যান। আর এখন আমার কোনো ইচ্ছা নেই এমন মেয়েদের গুরুত্ব দেওয়ার যাদের অন্য পুরুষেরা অবহেলা করে। ইউ হ্যাড বেটার রিটার্ন টু ইউর পার্টনার অ্যান্ড এনজয় হার স্মাইলস। তুমি তোমার সঙ্গীর কাছে ফিরে গিয়ে তার হাসি উপভোগ করো। ফর ইউ আর ওয়াস্টিং ইউর টাইম উইথ মি। কারণ আমার সঙ্গে সময় নষ্ট করছো। মিস্টার বিংলি ফলোড হিজ অ্যাডভাইস। মিস্টার বিংলি তার পরামর্শ মেনে নিলেন। মিস্টার ডার্সি ওয়াকড অফ। মিস্টার ডার্সি সেখান থেকে চলে গেলেন। অ্যান্ড এলিজাবেথ রিমাইন্ড উইথ নো ভেরি কর্ডিয়াল ফিলিংস টুয়ার্ডস হিম। আর এলিজাবেথ তার প্রতি খুব একটা ভালো অনুভূতি নিয়ে থাকলো না। অর্থাৎ এলিজাবেথ ডার্সির প্রতি খুব একটা ভালো অনুভব করলেন না। শি টোল্ড দ্য স্টোরি হাউএভার উইথ গ্রেট স্পিরিট অ্যামং হার ফ্রেন্ডস। তবে সেই ঘটনাটি খুব উচ্ছ্বাসের সঙ্গে বন্ধুদের কাছে বলল। অর্থাৎ এলিজাবেথ বন্ধুদের কাছে ঘটনাগুলো বললেন। ফর শি হ্যাড এ লিভলি প্লেফুল ডিসপোজিশন। কারণ তার স্বভাব ছিল প্রাণবন্ত ও খেলাধুলা পূর্ণ। হোয়াইস ডিলাইটেড ইন এনিথিং রিডিকুলাস। তার হাস্যকর বিষয়গুলো উপভোগ করত। দ্য ইভিনিং অলটুগেদার পাস্ট অফ প্লেজেন্টলি টু দ্য হোল ফ্যামিলি। পুরো পরিবারের জন্য সন্ধ্যাটা আনন্দেই কেটে গেল। মিসেস বেনেট হ্যাড সিন হার ইল্ডেস্ট ডটার মাচ অ্যাডমায়ার্ড বাই দ্য নেদারফিল্ড পার্টি। মিসেস বেনেট দেখলেন বড় মেয়ে নেদারফিল্ড দলের কাছে বেশ প্রশংসিত হয়েছে। মিস্টার বিংলি হ্যাড ড্যান্সড উইথ হার টুয়াইস। মিস্টার বিংলি তার সঙ্গে 2 বার নাচলেন। অ্যান্ড শি হ্যাড বিন ডিস্টিংগুইশড বাই হিজ সিস্টার্স। আর তার বোনদের কাছেও সে আলাদা গুরুত্ব পেল। জেন ওয়াজ অ্যাজ মাচ গ্র্যাটিফাইড বাই দিস অ্যাজ হার মাদার উড বি, দো ইন এ কোয়ার্টার ওয়ে। জেন ওয়েতে খুশি হলো, তবে শান্তভাবে, যেমন তার মা হয়েছিলেন।
এলিজাবেথ ফেল্ট জেনস প্লেজার, এলিজাবেথ জেনের খুশি অনুভব করল। ম্যারি হ্যাড হেয়ার্ড হারসেলফ মেনশনেড টু মিস বিংলি as the most accomplished girl in the neighborhood. মেরি শুনল মিস বিংলি তাকে এলাকার সবচেয়ে দক্ষ মেয়ে হিসেবে উল্লেখ করেছে। অ্যান্ড ক্যাথরিন অ্যান্ড লিডিয়া had been fortunate enough to be never without partners. আর ক্যাথরিন ও লিডিয়া সবসময় নাচের সঙ্গী পেয়েছে। হোয়াইচ ওয়াজ অল দ্যাট দে হ্যাড ইয়েট লার্ন টু কেয়ার ফর অ্যাট এ বল। যাই ছিল নাচের আসরে তাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। দে রিটার্নড দেয়ারফর ইন গুড স্পিরিটস in Longbourn, the village where they lived, and of course of which they were the principal inhabitants. তাই তারা আনন্দিত মনেই লংবর্ন গ্রামে ফিরে এলো, যেখানে তারা থাকতো এবং যেখানে তারা প্রধান বাসিন্দা ছিল। They found মিস্টার বেনেট স্টিল আপ। তারা দেখল মিস্টার বেনেট এখনও জেগে আছেন। উইথ এ বুক হি ওয়াজ রিগার্ডলেস অফ টাইম। সে বই নিয়ে তিনি সময়ের কোনো খেয়াল রাখতেন না। অ্যান্ড অন দ্য প্রেজেন্ট অকেশন হি হ্যাড এ গুড ডিল অফ curiosity as to the event of an evening which had raised such splendid expectations. এই রাতের ঘটনাগুলো নিয়ে তার বেশ কৌতূহল ছিল, যা সবাই বড় আশা তৈরি করেছিল। He had rather hoped that all his wife's views on the stronger would be disappointed. তিনি আশা করেছিলেন নতুন লোক নিয়ে তার স্ত্রীর সব ধারণা ভুল প্রমাণিত হবে। But he soon found that he had a very difficult story to hear. কিন্তু তিনি বুঝলেন এবার একেবারেই ভিন্ন গল্প শুনতে হবে। মিসেস বেনেট, ও মাই ডিয়ার মিস্টার বেনেট, অ্যাজ শি entered the room, we have had a most delightful evening, a most excellent ball. ওগো মিস্টার বেনেট, আমরা আজ দারুণ একটা আনন্দের রাত কাটিয়েছি। খুব চমৎকার একটা নাচের আসর ছিল। আই উইশ ইউ হ্যাড বিন দেয়ার। আমি চাই তুমি থাকলে ভালো হতো। জেন ওয়াজ সো অ্যাডমায়ার্ড, নথিং কুড বি লাইক ইট। জেনকে সবাই এত প্রশংসা করেছে, এমন আর কিছুই হতে পারে না। এভরিবডি সেইড হাউ ওয়েল শি লুকড। সবাই বলছিল সে কত সুন্দর লাগছিল। অ্যান্ড মিস্টার বিংলি থট হার কুইট বিউটিফুল অ্যান্ড ড্যান্সড উইথ হার টয়েস। মিস্টার বিংলি তাকে খুব সুন্দর মনে করে তার সঙ্গে 2 বার নাচলেন। অনলি থিঙ্ক অফ দ্যাট মাই ডিয়ার, হি অ্যাকচুয়ালি ড্যান্সড উইথ হার টয়েস। ভাবো তো, সে সত্যিই তার সঙ্গে 2 বার নেচেছে। অ্যান্ড শি ওয়াজ দ্য only creature in the room that he asked a second time. আর একমাত্র তাকেই দ্বিতীয়বার নাচতে বলেছে। ফার্স্ট অফ অল
হি আস্কড মিসেস লুকাস। প্রথমে সে মিস লুকাসকে নাচতে বলেছিল। আই ওয়াজ সো ভেক্সড টু সি হিম স্ট্যান্ড আপ উইথ হার। তাকে তার সঙ্গে নাচতে দেখে আমি খুব বিরক্ত হয়েছিলাম। বাট হাউএভার আই ডিড নট অ্যাডমায়ার হার অ্যাট অল। কিন্তু সে তাকে মোটেও পছন্দ করেনি। ইনডিড নোবডি ক্যান ইউ নো। আসলে কেউই তাকে পছন্দ করতে পারে না। অ্যান্ড হি সিমড কুইট স্ট্রাক উইথ জেন অ্যাজ শি ওয়াজ গোয়িং ডাউন দ্য ড্যান্স। আর জেনকে দেখে সে খুবই মুগ্ধ হয়ে যায় যখন সে নাচছিল। So he inquired. So he inquired who she was and got introduced. তারপর সে জিজ্ঞেস করলো সে কে, পরিচয় হলো। and asked her for the two next. আর পরের দুইটা নাচের জন্য তাকে ডাকলো। then the two third he danced with মিস কিং। তারপর তৃতীয় দুই নাচে মিস কিংয়ের সঙ্গে নাচল। অ্যান্ড দ্য টু ফোর্থ উইথ মারিয়া লুকাস। চতুর্থ দুই নাচে মারিয়া লুকাসের সঙ্গে। অ্যান্ড দ্য টু ফিফথ উইথ জেন এগেইন। পঞ্চম দুই নাচে আবার জেনের সঙ্গে। অ্যান্ড দ্য টু সিক্স উইথ লিজি। ষষ্ঠ দুই নাচে লিজির সঙ্গে। অ্যান্ড দ্য বুলঞ্জার। মিস্টার বেনেট, if he had had any compassion for me, carried his husband impatiently. যদি তার আমার প্রতি একটু দয়া থাকতো, মিস্টার বেনেট বিরক্ত হয়ে বললেন, he would not have danced half so much. তাহলে সে তো বেশি নাচতো না। For God's sake, say no more of his partner. দয়া করে তার নাচের সঙ্গীদের কথা আর বলো না। Oh, that he had sprained his ankle in the first dance. আহা, যদি প্রথম নাচে তার পা মচকে যেত। মিস্টার বেনেট, ও মাই ডিয়ার, কন্টিনিউড মিসেস বেনেট। ওগো মিসেস বেনেট বলেন, আই অ্যাম কুইট ডিলাইটেড উইথ হিম। আমি তাকে নিয়ে খুব খুশি। হি ইজ সো এক্সেসিভলি হ্যান্ডসাম। সে ভীষণ সুন্দর। অ্যান্ড হিজ সিস্টার্স আর চার্মিং ওম্যান। আর তার বোনেরাও খুব আকর্ষণীয়। আই নেভার ইন মাই লাইফ স এনিথিং মোর elegant than their dresses. জীবনে তার পোশাকের চেয়ে সুন্দর কিছু আমি দেখিনি। I dare say the lace upon Mrs. Hurst grown. আমি নিশ্চিত মিসেস হার্স্টের গ্রাউন লেস। Here he was interrupted again. এখানে আবার তাকে থামিয়ে দেওয়া হলো। মিস্টার বেনেট protested again any description of finery. মিস্টার বেনেট সাজসজ্জার বর্ণনা শুনতে আপত্তি করলেন। He was therefore obliged to seek another branch of the subject. তাই তিনি বিষয়টা অন্য দিকে নিয়ে গেলেন। and related with much bitterness of spirit
অ্যান্ড সাম এক্সাগ্রেশন, আর কিছুটা রাগ আর বাড়িয়ে বলে। দ্য শকিং রুডনেস অফ মিস্টার ডার্সি। মিস্টার ডার্সি চরম ভদ্রতার গল্প বললেন, অভদ্রতার গল্প বললেন। মিসেস বেনেট, বাট আই ক্যান অ্যাসুর ইউ, শি অ্যাডেড। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, তিনি যোগ করলেন, দ্যাট ইলিজি ডাজ নট লস মাচ বাই নট সুইটিং হিজ ফ্যান্সি। লিজির খুব একটা ক্ষতি হয়নি কারণ সে তার পছন্দ হয়নি। ফর হি ইজ এ মোস্ট ডিসঅ্যাগ্রিয়েবল হরিড ম্যান, নট অ্যাট অল অর্থ প্লেজিং। সে খুবই খারাপ ও অসহ্য মানুষ, তাকে খুশি করার কোনো মানে নেই। সো হাই অ্যান্ড সো conceited that there was no enduring him. এত অহংকারী যে তাকে সহ্য করাই যায় না। He walked there fancying himself so very great. সে এদিক সেদিক ঘুরছিল, নিজেকে খুব বড় মনে করছিল। Not handsome enough to dance with. এমনকি নাচার মতো সুন্দর ছিল না। I wish you had been there, my dear, to have given him one of your sit-downs. তুমি থাকলে তাকে ভালো করে জবাব দিতে পারতে। I quite detest the man. আমি তাকে একদমই ঘৃণা করি। এই চ্যাপ্টারে আমরা দেখলাম যে মিসেস বেনেট ও তার মেয়েরা মিস বিংলির সম্পর্কে কিছু তথ্য পেতে চেষ্টা করলেও মিস বেনেট কিছুই স্পষ্ট বললেন না। পরে লেডি লুকাসের মাধ্যমে জানা যায় যে বিংলি অবদ্ধ, সুদর্শন ও আকর্ষণীয় একজন যুবক। বিংলি শীঘ্রই একটি বলে অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা করে, যা বেনেট পরিবারের উচ্ছ্বাস বাড়ায়। মিসেস বেনেট স্বপ্ন দেখতে শুরু করেন যে তার মেয়েদের মধ্যে একজন বিংলিকে বিয়ে করবে। বিংলি মিস বেনেটকে সংক্ষিপ্ত ভাবে দেখা করতে আসেন, কিন্তু মেয়েদের সঙ্গে দেখা হয় না। পরে তিনি একটি বড় দল নিয়ে বল নাচে আসেন, যেখানে তিনি খুবই প্রাণবন্ত ও বন্ধুবৎসল আচরণ করেন। বিপরীতে তার বন্ধু মিস্টার ডার্সি অহংকারী ও বীরত্বপূর্ণ আচরণ করে সবার মনোযোগ আকর্ষণ করে। ডার্সি প্রথমে খুব আকর্ষণীয় মনে হলেও পরে তার গর্বিত স্বভাবের কারণে মানুষ তাকে অপছন্দ করতে শুরু করে। বিংলি ও জেন বেনেটের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা একসাথে নাচে। এলিজাবেথ ডার্সির অবজ্ঞাসূচক মন্তব্য শুনে তাকে পছন্দ করতে শুরু করে। এলিজাবেথ ডার্সির অবজ্ঞাসূচক মন্তব্য শুনে তাকে অপছন্দ করতে শুরু করে। পুরো বলের অভিজ্ঞতা পরিবারের মধ্যে উচ্ছ্বাস এবং ভবিষ্যৎ প্রত্যাশা তৈরি করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। চ্যাপ্টার 4তে আপনাদের স্বাগতম রইল। অবশ্যই 4থেও আপনারা দেখবেন।